মহাজাতক কোয়ান্টাম মেথডের মেডিটেশন কোর্সের নামে আসলে মানুষকে ব্রেন ওয়াশ করছেন। কোয়ান্টাম মেথডের গুরু কিভাবে মানুষকে ব্রেন ওয়াশ করছেন তা বুঝতে হলে আমাদের ব্রেনের কার্যক্রম এবং সাইকোলজি সম্পর্কে একটু জানতে হবে। আমাদের ব্রেন হচ্ছে এমন এক ধরনের কম্পিউটার সদৃশ জিনিস যা ছবি, শব্দ, গন্ধ, স্বাদ, স্পর্শ ইত্যাদি উপাত্ত যেসব জিনিস পঞ্চ ইন্দ্রিয় গ্রহণ করতে পারে তা দ্বারা প্রোগ্রামড হওয়ার ক্ষমতা রাখে, যদি সেগুলো বিশেষভাবে উপস্থাপন করা হয়। যারা ব্রেন ওয়াশ করে তারা কথাগুলো এমনভাবে বলে যেন এটা ব্যাখ্যাকৃত বস্তুটির নিখুঁত ছবি, অনুভূতি, শব্দ, গন্ধ, স্বাদ ইত্যাদি সৃষ্টি করে, এবং এটা করা হয় বর্ণনামূলক বিশেষণ পদ, সংখ্যা এবং সুনির্দিষ্ট পরিমাপ এবং বর্ণনামূলক বিশেষ্য পদ ইত্যাদি ব্যবহার করে। এইসব বিশেষণ এবং বিশেষ্য এর সাথে সাথে কখনো কখনো ক্রিয়াপদ ব্যবহার করা হয় সরাসরি নির্দেশমূলক বাক্য ব্যবহারের জন্য। মানুষের ব্রেনে সরাসরি নির্দেশের বিশাল প্রতিক্রিয়া হয়। এখানে একটি উদাহরণ দেওয়া হলো। ১. বলের সম্পর্কে চিন্তা করুন। ২. টেনিস বলের সম্পর্কে চিন্তা করুন। ৩. সবুজ টেনিস বলের সম্পর্কে চিন্তা করুন। ৪. হালকা সবুজ টেনিস বলের সম্পর্কে চিন্তা করুন। লক্ষ্য করুন, এই বাক্যগুলোতে নির্দেশমূলক ক্রিয়াপদ চিন্তা করুন ব্যবহার করা হয়েছে। পুনরায় লক্ষ্য করুন, পূর্ববর্তী ক্রমের বাক্যগুলোর তুলনায় পরবর্তী ক্রমের বাক্যগুলো বেশি বর্ণনামূলক, এবং এখানে ৪ নং বাক্য সবচেয়ে বেশি বর্ণনামূলক। ৪ নং বাক্য পূর্ববর্তী বাক্যগুলোর তুলনায় অনেক বেশি নিখুঁতভাবে বলের কাল্পনিক ছবি তৈরি করতে পারে আমাদের ব্রেনের মধ্যে, কারণ এতে সবচেয়ে বেশি বর্ণনামূলক বিশেষণ ব্যবহার করা হয়েছে। এই বাক্যগুলোতে বলের সম্পর্কে চিন্তা করতে বলা হয়েছে, এবং এগুলো পড়া মাত্র আমরা না চাইলেও আমাদের ব্রেন বলের কাল্পনিক ছবি তৈরি করে আমাদের ব্রেনের মধ্যে। এখন আরেকটি উদাহরণ দেখুন। এখানে আপনারা দেখতে পাবেন কিভাবে বাক্যটি হবে এক ধরনের আর তার ফলাফল হবে আরেক ধরনের। বলা হবে একটা, কিন্তু ঘটবে আরেকটা। হালকা সবুজ টেনিস বলের সম্পর্কে চিন্তা করবেন না। যদিও এই বাক্যে বলের সম্পর্কে চিন্তা করতে নিষেধ করা হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যেই মুহূর্তে আপনি এই বাক্যটি পড়বেন বা শুনবেন তখনই বলের সম্পর্কে চিন্তা চলে আসবে। বলের সম্পর্কে চিন্তা করা ছাড়া এই বাক্যটি কোনোভাবেই পড়া বা শোনা সম্ভব নয়। যেই মুহূর্তে আপনি বল শব্দটি পড়বেন বা শুনবেন সেই মুহূর্তেই আপনি না চাইলেও আপনার ব্রেন বলের সম্পর্কে ধারণা সৃষ্টি করবে আপনার ব্রেনের ভেতর, যদিও বাক্যটিতে চিন্তা করতে নিষেধ করা হচ্ছে। এক্ষেত্রে বলা হচ্ছে বা দেখানো হচ্ছে একটা, কিন্তু ঘটছে আরেকটা। যদিও চিন্তা করতে নিষেধ করা হচ্ছে, কিন্তু এটি আপনাকে চিন্তা করতে বাধ্য করছে। যখন মহাজাতকের মতো ভণ্ড প্রতারক লোকেরা আপনার ব্রেনে কিছু খারাপ জিনিস ঢুকাতে চায়, তখন তারা এই কৌশল অবলম্বন করে। তারা নিজেদেরকে এমনভাবে ভালো মানুষ হিসেবে উপস্থাপন করে যেন তারা আপনার ভালো চাচ্ছে, কিন্তু বাস্তবে তারা আপনার ব্রেনের মধ্যে খারাপ জিনিসের বীজ রোপণ করে দেয়, এবং পরে তা আপনার জীবনকে ধ্বংস করে দেয় বা তাদের স্বার্থে আপনি ব্যবহৃত হন। এই ধরনের ব্রেন ওয়াশ সবচেয়ে ভালোভাবে করা হয় নিখুঁতভাবে বর্ণিত গল্প বলার মধ্য দিয়ে। এই তথাকথিত গুরু তার মেডিটেশন কোর্সে অ্যারিস্টটল অনাসিসের একটি ঘটনা বলে। অ্যারিস্টটল অনাসিস নামক এক ধনকুবেরের একমাত্র উত্তরাধিকারী মেয়ে ক্রিস্টিনা অনাসিস মাত্র ৩৬ বছর বয়সে $৫ বিলিয়ন সম্পদ এবং ৩ বছরের কন্যা সন্তান রেখে আত্মহত্যা করে। গল্পের শেষে বলে, $৫ বিলিয়ন প্রশান্তি দিতে পারে নাই। ভাবখানা এমন যে সব ধনীর মেয়েরাই প্রশান্তি পায় না, তারা শুধুই আত্মহত্যা করে। বাস্তবতা হচ্ছে হয়তো ২-১ ধনীর মেয়ে আত্মহত্যা করেছে পৃথিবীতে, কিন্তু লাখ লাখ ধনীর মেয়েরা যে আত্মহত্যা করে নাই, তারা যে সুখে আছে একথা কিন্তু বলে না। কত ধনীর মেয়েরা তো সুখে থাকে, তাদের উদাহরণ কেন দেয় না এই তথাকথিত উলিল আমর? কেন শুধু বেছে বেছে নেতিবাচক ঘটনাগুলো বলে, যেখানে লাখ লাখ কোটি কোটি ইতিবাচক ঘটনা রয়েছে? মহাজাতক তার কোর্সে জীবনে ইতিবাচক কথার গুরুত্ব এবং নেতিবাচক কথার ক্ষতি সম্পর্কে অনেক লেকচার দেয়। তারপরও সে নিজে কেন নেতিবাচক কথা, নেতিবাচক গল্প বলে? মানুষ মনে করে কোয়ান্টাম মেথড কোর্স করলে সে ধনী হতে পারবে, জীবনে এটা হবে সেটা হবে, তাই মানুষ ১১,৫০০ টাকা দিয়ে কোর্স করে। কোর্স করার পর কোয়ান্টাম মেডিটেশন চর্চা করার পরেও সে ধনী হতে পারে না, কারণ কোর্সের মধ্যেই তার ব্রেনে ধনী হওয়া সম্পর্কে নেতিবাচক ধারণা এবং ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাই সে সফল হতে কোয়ান্টামের আরও কোর্সে অংশ নেয়, আরও টাকা ব্যয় করে এবং আরও বেশি সম্পৃক্ত হয় কোয়ান্টামের সাথে, কারণ মহাজাতক রোশন হুজুর তাকে বিশ্বাস করিয়েছে যে কোয়ান্টামের সাথে থাকলে সাফল্য আসবেই। আবার সে ব্যর্থ হয় অবচেতন নেতিবাচক ধারণা এবং ভয় ঢুকানো থাকার ফলে। তখন সে মনে করতে থাকে হয়তো তার নিজের মধ্যেই কোনো সমস্যা আছে। তখন সে জিজ্ঞাসা করে কোয়ান্টামের তথাকথিত কাউন্সিলরের কাছে অথবা মহাজাতকের কাছে তার সমস্যা কি।
তারা উত্তর দেয় তার মেডিটেশন ঠিকমতো হচ্ছে না, লেভেল ঠিক হচ্ছে না। তারা পরামর্শ দেয় ফাউন্ডেশনের সাথে আরও সম্পৃক্ত হতে। সে আরও টাকা ব্যয় করে কোয়ান্টামের আরও প্রোগ্রামে অংশ নেয়, ভণ্ডগুরু আরও টাকা পায়। কিন্তু সে আবারও ব্যর্থ হয় এবং আরও প্রোগ্রামে অংশ নিতে থাকে এবং টাকা খরচ করতে থাকে। এভাবে কোয়ান্টামের দুষ্ট চক্রের মাধ্যমে সে কোয়ান্টামের প্রতি মোহগ্রস্ত হয়ে পড়ে এবং এই চক্র চলতেই থাকে। এর ফলে যে চক্র সৃষ্টি হয় তাতে শুধুমাত্র প্রতারক মহাজাতকই লাভবান হয়। বাটপার জ্যোতিষী মহাজাতক হাতিয়ে নেয় মানুষের কোটি কোটি টাকা, শ্রম এবং সময়।